বাবা মরে গেছে। বাবা মরার পর থেকে তো আমরা কিছুই খেতে পাচ্ছি না। আমার অনেক খিদা লেগেছে, তুমি আমাকে কিছু এনে দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কিছু পাই কিনা। তুই খবরদার ঘর থেকে বের হবি না। এ কথা বলেই টুনি খাবারের খোঁজে রওনা হয়ে যায়। আরে এটা কি, একটু নেমে দেখি তো। টুনি যখনই ওই জিনিসটা দেখার জন্য নিচে নামলো, তখন একটা সাপ এসে টুনিকে কামড়ে দেয়, সেখান থেকে চলে যায়। টুনি সেখানে মরে পড়ে থাকে। মা তো কখন সকালে ঘর থেকে বেরিয়েছে খাবারের জন্য, কিন্তু এখনো আসছে না। আমি একটু গিয়ে দেখি। এ কথা বলেই টুনির ছানা বের হয়ে গেল টুনিকে খোঁজার জন্য। সে অনেকক্ষণ খুঁজলো, এদিকে খুঁজলো ওদিকে খুঁজলো, কিন্তু কোথাও টুনিকে তারপর সে কিছু দূর যাওয়ার পরে দেখতেছে তার মা পড়ে রয়েছে। সে কাঁদতে শুরু করলো। মা, মা উঠো, তুমি এখানে পড়ে আছো কেন? আমার খাবারের দরকার নেই, তুমি আমার সাথে চলো। তখনই ঘটলো একটি আজব ঘটনা। কি হলো টুনি, তুমি কাঁদছো কেন আমাকে বলো। মা আমার জন্য সকালে খাবারের জন্য বেরিয়েছিল, কিন্তু এখন দেখি সে এখানে মরে পড়ে রয়েছে। আমি একটা উপায়ে তোমার মাকে বাঁচাতে পারি, কিন্তু সেই উপায়টা অনেক কঠিন। অনেক দূরে একটা জাদু জঙ্গল আছে। সেই জাদু জঙ্গলে একটা সুন্দর আপেল গাছ আছে। সে আপেল গাছে একটি ফল আছে, যা খেলে তোমার মা ভালো হয়ে যাবে। যত কঠিন উপায় হোক না কেন, আমি আমার মার জন্য সবকিছু করতে পারবো। তাহলে শোনো, সেই আপেল গাছের নিচে একজন নাগিন থাকবে। তুমি সেই নাগিন থেকে যদি ওই আপেল গাছটি নিয়ে আসতে পারো, তাহলে তুমি তোমার মাকে বাঁচাতে পারবে। আপেল গাছ আনার জন্য আমি তোমাকে একটা জাদু দিচ্ছি, তুমি এই জাদু দিয়ে আপেল গাছটি নিয়ে আসবে। এই তো আপেল গাছটি পেয়ে গেছি, কিন্তু এখানে তো কোনো নাগিন নাই। কে রে তুই, আমার এখানে কেন এসেছিস? আমি তোকে এখন মেরে ফেলবো। আমাকে মেরো না, আমি তোমার কাছে এসেছি এই আপেল গাছটির জন্য। আমার মাকে একটি সাপ কামড় দিয়েছে। যদি এই আপেল গাছটি আমার মার কাছে নিয়ে না যেতে পারি, তাহলে আমার মা মরে যাবে। আমি কি করে বিশ্বাস করব তুই সত্যি কথা বলছিস? আমার মাকে বাঁচানোর জন্য যাই করতে হয় আমি করব। তোমার কিছুই করা লাগবে না, যাও, আমি তোমাকে এই গাছটি নেওয়ার অনুমতি দিলাম। এই নাও, আমি আপেল গাছটি নিয়ে এসেছি। এখন তুমি আমার মাকে ভালো করে দাও। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আমি তোমার মাকে ভালো করে দিচ্ছি। আচ্ছা তাহলে এখন আমি যাই। মা তুমি ঠিক আছো তো? আমি তোমার জন্য এতক্ষণ পর্যন্ত শুধু চিন্তায় ছিলাম, কিন্তু তুমি এখন ভালো হয়ে গেছো। তোকে আমার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, তাই না রে? চল এখন আমরা বাড়িতে যাই।